বাটা বানাতে। দেখো প্রথমে আমি এটা তেল নিয়েছি, 2 চামচের মতো তেল নিয়েছি, দিয়ে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ছোট চামচে 2 চামচের মতো আমি এটার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। দেখো কালো জিরেটা আমার একটু ভাজা হয়ে গেছে। এরপরে আমি এরকম 4টে কাঁচা লঙ্কা চেরা ওর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভাজার পর দেখো ফোড়নটা সামান্য একটু, লঙ্কাটা আমি একটু ভেজে নিলাম, দিয়ে কেটে রাখা বরবটিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এখন বেশ বাজারে ভালো বরবটি বিক্রি হচ্ছে, দিয়ে এটা একটু ভাজতে হচ্ছে। দেখো দেখো একটু ভাজার পর আমি এটার মতো আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা যে যেমন লবণ খাও সে তেমনি লবণ দেবে। দিয়ে এটা আরও একটু লাল করে এটা ভাজতে হবে। আর বৃষ্টিও পড়ছে বাইরে, তাই ভাবলাম একটু গরম ভাতে একটু কিছু বাটি করি, তাই বরবটি বাটা তোমাদের জন্য নিয়ে এলাম। দেখো এটা ভাজা হয়ে এসছে, দেখবে এমনি একটু, দেখো এরকম নরম হয়েছে, একটু চিপলে দেখবে নরম নরম হয়েছে। দিয়ে এমনি করে এটা আমি তুলে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে হয়, বেশি কিছু মশলাও লাগে না, কিছু না। গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। ভাজাটা আমার হয়ে গেছে, এবার এটা তুলে আমি একটা মিক্সিতে বা শিলনোড়াতে, তোমরা যে যেটাই বাটো, এটা ভালো করে মিহি করে বেটে নিতে হবে। দেখো বাটাটা আমার হয়ে গেছে। আমি কড়াইয়ে আবারও 1 চামচের মতো তেল দিয়েছি, দিয়ে এবার এই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভাজতে হবে। কম আছে এটা কিন্তু ভাজতে হবে একটু। দেখো বাটিটায় লেগেছিল, দিয়ে বাটিটা একটুখানি সামান্য জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, তাহলে ভাজাটা একটু ভালো হবে। আর কিছুই দিতে হবে না, দিয়ে এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আমি সামান্য একটুখানি চিনি দিচ্ছি, তোমাদের যদি ইচ্ছে হয় দেবে, না ইচ্ছে হলে দিও না, দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। দিয়ে এটা আর একটু 2-1 মিনিট ভাজা করে এটা আমি এবার তুলে নেব। দেখো তৈরি হয়ে গেছে আমাদের বরবটি বাটা। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয়। বাই।